নমস্কার বন্ধুরা, আমি শাম্ব চ্যাটার্জি আজকে চলে এলাম কেরিয়ার কাউন্সেলিং এর কন্টেন্টের নতুন ভিডিও নিয়ে। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে আমাদের যা যা ফিল্ডে আমাদের কেরিয়ার প্রসপেক্ট রয়েছে সেই ফিল্ডে যেতে গেলে আমরা কিভাবে এগোতে পারি। তো প্রথমেই আমরা যদি প্লেসমেন্টের কথা ভাবি, প্লেসমেন্ট যে কোনো কোম্পানি হায়ার করবে কি দেখে? অবশ্যই আইটি রিলেটেড জবের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভালো কোড করতে পারা। ভালো কোড বলতে আমি কি বুঝি? ভালো প্রবলেম সলভিং ইনটিউশন বিল্ড করা, অর্থাৎ যে কোনো প্রোগ্রাম লেখার আগে সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। আমরা প্রথমেই প্রোগ্রাম লিখবো এরকমটা নয়, আমাকে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই প্রবলেমটাকে আমরা কি করে সলভ করতে পারি। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা নিয়ে ফোকাস করতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং ইনটিউশন। তারপরে আমাদের যেতে হবে হচ্ছে অ্যালগোরিদম ফর্মুলেট, অর্থাৎ আমরা যে প্রবলেম সলভ করছি সেটা কিভাবে করছি আর সেটাকে প্রোগ্রাম লিখলে তার অ্যালগোরিদমটা কিরকম হবে সেইটাকে নিয়ে হচ্ছে অ্যালগোরিদম ফর্মুলেশন। তাহলে প্রবলেম সলভ করব, তারপরে অ্যালগোরিদম ফর্ম করব, তারপরে প্রোগ্রাম লিখব। এখন যখন অ্যালগোরিদম ফর্মুলেট করব তারও কিছু ধাপ আছে। যে অ্যালগোরিদমটা লিখছি সেটা কি অপটিমাইজড অ্যালগোরিদম? অপটিমাইজড বলতে কি বুঝি? একটা আমি অ্যালগোরিদম লিখছি, সেই অ্যালগোরিদমের তো একটা নির্দিষ্ট টাইম কমপ্লেক্সিটি আছে, একটা নির্দিষ্ট স্পেস কমপ্লেক্সিটি আছে। তাহলে টাইম আর স্পেস কমপ্লেক্সিটিকে কি করে আমি ন্যূনতম করতে পারি, এই টার্গেটটা নিয়ে আমাকে অ্যালগোরিদম লিখতে হবে। উইদাউট চেঞ্জিং দি বেসিক রিকোয়ারমেন্টস অফ অ্যান অ্যালগোরিদম অ্যান্ড উইদাউট হ্যাভিং অ্যান এফেক্ট অন দি আউটপুটস, হাউ ক্যান উই চেঞ্জ দি টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম? তার মানে হচ্ছে আমরা যখন অ্যালগোরিদম ফর্মুলেট করব তাহলে আমাদের টার্গেট থাকবে মিনিমাম টাইম কমপ্লেক্সিটি, মিনিমাম স্পেস কমপ্লেক্সিটি। তাহলে এই টাইম আর স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমে বেসিক কনসেপ্টটা তৈরি করতে হবে ডেটা স্ট্রাকচারের। সুতরাং আমরা যখনই ক্যাম্পাস প্লেসমেন্টের কথা ভাববো, যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি বলবো সি শেখাটা খুব দরকার। কেন সি শেখা দরকার? সি হচ্ছে একটা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পপ। এই প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে আমরা একটা প্রবলেম সলভিং ইনটিউশন তৈরি করতে পারি। এই সি ল্যাঙ্গুয়েজটা একে অ্যাপ্লাই করতে শিখতে হবে ডেটা স্ট্রাকচারের উপর, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। তারপরে সেই ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমসে আমি সেটাকে অ্যাপ্লাই করার পর আমাকে যেতে হবে অ্যালগোরিদম অ্যানালিসিসের কনসেপ্টে, অর্থাৎ অ্যালগোরিদম হিসেবে আমি এই প্রোগ্রামটাকে ইউজ করছি তার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি সব জানতে হবে। তারপরে সেই প্রবলেমটাকে অপটিমাইজড ভার্সনে প্রোগ্রাম করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। এই কারণে সি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কনসেপ্ট আমাদের থাকাটা খুব জরুরি। টাইম আর স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তো যদি তোমাদের টাইম কমপ্লেক্সিটির ভিডিও মনে হয় ভিডিও টিউটোরিয়াল দরকার, তাহলে আমাদের এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে। আমরা কিন্তু ডেটা স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটা মোটামুটি প্লেলিস্ট করেছিলাম। স্পেস কমপ্লেক্সিটি নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আর একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। তাহলে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটির জন্য তোমরা এখানে টিউটোরিয়াল পেয়ে যাবে। এরপরে আমাদের যেতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ উপ। উপের জন্য তোমরা শিখতে পারো সি প্লাস প্লাস, জাভা, দুটোই। জাভা বলতে অ্যাডভান্স জাভা না শিখলেও হবে, কিন্তু কোর জাভাটা জানলে ভালো হয়। আর যদি মনে করো যে জাভা শিখবে না, তাহলে সি প্লাস প্লাসও শিখতে পারো। সি প্লাস প্লাস বা জাভার মধ্যে যে কোনো একটা যদি জানো, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটাকে তুমি কিন্তু ইউজ করতে পারবে। এটা হলো প্রাথমিক কথা। এর সাথে যে জিনিসটা জানাটা দরকার সেটা হচ্ছে এসকিউএল। কেন শিখতে বলছি এসকিউএল? কারণ যদি কেউ মনে করে আমি স্যাপ রিলেটেড কাজ করতে চাই, তাহলে সি, সি প্লাস প্লাস, এসকিউএল এবং তার সাথে পাইথন, এই চারটে জিনিস মোটামুটি জানতে পারলে তোমাদের আর কোনো কিছু আটকাবে না। তাহলে বেসিক্যালি প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে সি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, সি প্লাস প্লাস বা জাভার মধ্যে যে কোনো একটা, আর এসকিউএল। আর অ্যাডিশনালি পাইথনটা জানতে পারলে ভালো হয়। এই জায়গাটাকে যদি একটা শক্ত ফাউন্ডেশনের উপর দাঁড় করানো যায়, তাহলে কিন্তু মানে বলতে পারি
যে আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে ফ্রেশার্স হিসেবে কোনো অসুবিধা হবে না। এক্সপিরিয়েন্স লোক চাকরি পাবেই, কিন্তু ফ্রেশার্স হিসেবে চাকরি পেতে গেলে এই কনসেপ্টগুলোকে তৈরি করতে হবে এবং সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওটাতে আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য কিভাবে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবে? একটা ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তার সাথে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমকে ফিউশন করে পড়বো। আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের পুরো গ্রিপ পাওয়ার পর চলে যাব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এছাড়া এসকিউএল, পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। পাইথন যদি শিখতে পারো খুব ভালো হয়, কারণ পাইথন এখন অনেক জায়গাতে ইউজ হচ্ছে, সুতরাং বলতে পারি একটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন কিন্তু পাইথন ইউজ করছে। তাহলে এই কথাটাকে মাথায় রেখে আগামী দিনে তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে এবং ক্যাম্পাসিং প্লেসমেন্টের যেহেতু সময়টা চলে আসছে, আমি বলবো আর দেরি করা উচিত হবে না। শক্তভাবে নিজেকে এবার তৈরি করো এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো কিছু চাকরি পাওয়ার জন্য যতটা পরিশ্রম করা দরকার করতে হবে এবং অবশ্যই একটা জোরালো ফাউন্ডেশন তৈরি করাটা দরকার, শুধু চাকরি পাওয়ার জন্য না, চাকরিটা টিকিয়ে রাখার জন্য এবং পরবর্তীকালে সুইচ করার জন্য একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টটা তোমার থাকা দরকার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে অনুরোধ রইল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে। অবশ্যই বেল আইকন প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণকার জন্য সবাইকে থ্যাংক ইউ এবং গুড বাই সবাইকে।